দেনমোহরের টাকা পরিশোধ না করে স্বামী মৃত্যুবরণ করাতে স্বামীর লাশ দাফন করতে দিচ্ছে না স্ত্রী। এ কেমন ঘটনা? চলুন দর্শক তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, এই আসসালাম। যার লাশ এটা আপনি কে হয়? আমার পোলা মা। আচ্ছা, আপনার ছেলে যে এইভাবে পড়ে আছে কিসের জন্য এখনো দাফন হচ্ছে না? কাবিনের টাকা না দিলে আমার পোলার বউ দাফন করতে দেবো না। কাবিনের টাকা 5 লাখ। আমরা গরিব মানুষ, এত টাকা কই থেকে দেবো? আচ্ছা আপনার আচ্ছা আপু, আপনার হাজবেন্ডের লাশ যে এইভাবে ওখানে পড়ে আছে কিসের জন্য আপনি দাফন দিতে দিচ্ছেন না? না, আমি যখন বলছি দাফন কাফন হবে না, হবে না, মাটি হবে না, শেষ। আমার যতক্ষণ দেড়মোহরের টাকা পরিশোধ না হইব ততক্ষণ আমি। এখন আপনার হাজবেন্ড তো মারা গেছে, তো আপনি কার কাছে দেনমোহরের টাকা চাচ্ছেন? সে তো মারা গেছে, তার কাছে দেনমোহরের টাকাটা চাওয়াটা কি ঠিক হবে? কেন চাওয়া ঠিক হইব না? আমার ভবিষ্যৎ এখনো পড়ে আছে। দেড়মোহরের টাকা তো নিয়ম হচ্ছে বাসর রাতে পূরণ করে দেওয়া, সে পারে সে আস্তে আস্তে দিব, ঠিক না? আমার বাচ্চা কাচ্চা আছে, তাদের নিয়ে তো আমার জীবনটা চালাই দেবো। আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি দিব। তো আপনি যদি আপনার হাজবেন্ডকে বিন্দু পরিমাণ ভালোবাসেন তাহলে তো এই সময়ে দেনমোহরের টাকা দাবি করতে পারতেন না। না, সে বাচ্চা থাকতে আমি ভালোবাসছি, এখন সে মরে গেছে, এখন আমার ভবিষ্যৎটা কি? আমি বাচ্চা কাচ্চা নিয়ে কি করে খামো? আমার তো নিজের একটা ভবিষ্যৎ আছে, আমার অর্ধেক ভবিষ্যৎ করেছে। উনি হঠাৎ করে মারা গেছে, আমার 1.5 টাকা দিব, তারপরে মাটি হইব, এটাই আমি জানি, আর কিছু জানি না। চাচা, আমি এত কথা জানি না, আমি এই খাটিয়া এখান থেকে উড়াইতে দিব না। আমি কিছু জানি না, আমি আমার 1.5 টাকা চাই, এটাই জানি। আচ্ছা, এখানে এলাকাবাসী আছে, এলাকাবাসীর কাছে একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই যে একটা লাশ পড়ে আছে কিন্তু দেনমোহরের টাকার জন্য মাটি হতে দাফন কাফন করতে এটার মতামত আপনি কি? আমি এলাকার মেম্বার, আমার কানেও কথাটা আসছে। আমি ওই যে গোরস্থানের ওখান থেকে আসলাম, সবাই আইসা পড়ছে যে ইমাম সাহেব আসছে, তাড়াতাড়ি লাশ নিয়ে যেতে কইছে, কিন্তু ওই ঝামেলা এখনো মিটাও নাই। কেমনি মিটামু? এই যে ছাড়তেছে না, আর দিন মন নিবই। লাশে যে কত বড় আজাব হইতাছে। আমি মাটি দিবার দিব না, আমার 1.5 টাকা যতক্ষণ না দিব আমার ততক্ষণ এটা খাটি ওঠার জন্য। এই বুঝলে, তোমার আমি একটা কথা কই, আমি এলাকার মেম্বার, এইসব দেখার দায়িত্ব আমার। শুনো, আমার একটা কথা শুনো। তোমার স্বামী জীবিত থাকাকালীন সময়ে তোমার ভরণ পোষণ করছে, তোমার সংসারটা চালাইছে, তারা তুমি খুব ভালোবাসতা, সেও তোমাকে খুব ভালোবাসতো। এখন সে মারা গেছে আল্লাহর ইচ্ছায়, তার এখন দাফন দিতে হইব। এখন তুমি হাজার কান্নাকাটি করলে কিন্তু সেই লোকটা তোমার কিন্তু কাবিনের টাকা পরিশোধ করতে পারবো না। প্রত্যেকটা মানুষের উচিত বিয়ের পরে কাবিনের টাকা পরিশোধ করা, এটা হলো বাধ্যতামূলক, এটা একটা ঋণ, এটা পরিশোধ করতে হবে। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, তারা তুমি আটকায় রাখলা, সে কি কইরা তার ঋণটা পরিশোধ কইরা যাবে? তোমার কাবিনের টাকাটা কিভাবে তার দিবে? মা আছে, তার চাচারা আছে, দিব। না। আমার ভবিষ্যৎ কি বলেন? আমার আমি ভবিষ্যৎ বাচ্চা না জিনিস, করছি, তোমার দাফনটা ওনারা করতে দেখবো, দাও আগে। ওনার ভাইরা দেখবো আমাদের। আমি তোমারে বলি, আমার প্রাপ্য এটা। আমি তোমারে বলি, তুমি তোমার প্রাপ্য, তোমার একটা সন্তানও আছে, তাইলে সেই লোকটা মারা গেছে, তারা দাফন দিতে দাও। দাফন কাফন শেষে আমরা সবাই বইসা একটা মিলমিছিল কইরা তাদের সম্পর্কে আসলে আঙ্কেল যেটা বলছে এটা কিন্তু একদমই আমিও সহমত। এটা আপনার কিন্তু এই যে এই লাশটাকে এইভাবে রাখা কিন্তু একদমই উচিত না, তার কিন্তু অনেক কষ্ট হচ্ছে। উচিত না, এটা আমিও জানি, কিন্তু এখন আমি নিরুপায়, আমি কিছু করা পারবো না। আমার আপনি বউ হয়ে অবশ্যই তার লাশটা একটু দাফন কাফন করা উচিত। আপনি তো আপনাকে তো সে যখন জীবিত ছিল আপনার তার শ্রম দিয়ে আপনাকে ভালো রাখার চেষ্টা করছে, তো আপনি এখন যদি এত কঠোর হন তাহলে তো ব্যাপারটা। আমার দায়িত্ব কে নিব? আমার 1.5 টাকা দিব না, আমার বাচ্চা কাচ্চা রেখে খাওয়াবো, আমারে খাওয়াবো কেন? আরে বেটি, তুমি হ্যাঁ, মরবা মারে কেন? না। হ্যাঁ, মারে, আমি তুমি মরবা না। তুমি মরবা না। 1.5 টাকা দিয়ে কি তুমি আর কানে বিয়া বইবা? আর কানে বিয়া বইবা 1.5 টাকা দিয়া? হ্যাঁ, আগে লাস্টটা মাটি দিতে দাও। এটা কিন্তু আপনার একদম অযৌক্তিক কথা। আপনি একটু মনটা নরম হয়। আপনি আইছেন, আপনি সমাধান করেন। একটাই আমার সমাধান, লাশটা মাটি দিতে দাও, তারপরে আমরা বইসা তোমার যাতে ভবিষ্যৎ ঠিকঠাক হয় আমরা সেই ব্যবস্থা করবো। এই বিদ্যুৎ টাকা আছে, গ্রামের চেয়ারম্যানও ডাকুমনি, তারপরে আমরা বইসা এটা মীমাংসা করে দেবনি, লাশটা মাটি দেওয়ার ব্যবস্থা। হ্যাঁ, এটা করো। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আমগো দেশের মাতা। যাক, আলহামদুলিল্লাহ। তো সে অবশেষে কিন্তু লাশটা দাফন করার রাজি হলো। আসলে দেনমোহরের টাকা প্রত্যেকটা স্বামীরই উচিত যে বাসর ঘরে পরিশোধ করে দেওয়া। সে যদি বাসর ঘরে পরিশোধ করতো তাহলে কিন্তু আজকে তার লাশ নিয়ে এইভাবে হেনস্থা করা হতো না। তো এরকমের ভুল আপনারা কেউ করবেন না। আপনাদের সামর্থ্য যদি থাকে অবশ্যই বাসর ঘরে দেনমোহরের টাকাটা পরিশোধ করার চেষ্টা করবেন। তো আমাদের ভিডিওটা আপনাদের শিক্ষামূলক একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আমি স্বাগত সময় হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।